সকালবেলা এক বিশাল অফিসের সামনে সারি সারি দামি গাড়ি এসে থামছিল। গাড়ির দরজা খুলে যারা নামছিলেন তাদের পরনে ছিল স্যুট, টাই আর চকচকে জুতো। প্রত্যেকে চোখে মুখে ছিল দ্রুত এগিয়ে যাওয়ার আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সেই ভিড়ের মধ্যে এক তরুণ খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগোচ্ছিল। তার কাঁধে ছিল একটি পুরনো ব্যাগ, জামা কাপড়ে হালকা ভাঁজ, আর জুতো জোড়া এত পুরনো যে মনে হচ্ছিল অনেক দিন ধরে হেঁটে আসছে। তার নাম ছিল অভি। কেউ তার দিকে ফিরেও তাকাল না, কারণ সবার চোখে সে ছিল একজন সাধারণ কর্মচারী। কিন্তু আসলে অভি সাধারণ ছিল না। সেই ছিল ওই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যৎ মালিক। বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ফিরে এসেছে এবং একটি বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছে। কিন্তু সে নিজের পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। তার মনে হয়েছিল যদি তাকেই কোম্পানির দায়িত্ব নিতে হয়, তবে সবার আগে জানা দরকার তার দলটা আসলে কেমন। কে সৎ, কে তোষামতকারী, আর কে নিজের ক্ষমতার অহংকারে মানবিকতা ভুলে গেছে। এই কারণেই সে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নেয়। হাতে একটি ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করে। গেট পেরুতেই সে দ্রুত পায়ের আওয়াজ শুনতে পায়। একজন মহিলা হাই হিল পরে তার দিকে এগিয়ে আসছিলেন। তার নাম ছিল তানিয়া। তিনি ছিলেন কোম্পানির সহকারী ম্যানেজার। খুবই কঠোর, ক্ষমতাবান, আর তার অধীনস্থ কর্মীদের ওপর খবরদারি করার জন্য বিখ্যাত। অভিকে দেখে তানিয়ার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। তিনি তাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে কঠোর স্বরে বললেন, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? এক্ষুনি সব পরিষ্কার করো। এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয়। অভি মাথা নিচু করে নেয়। এক মুহূর্তের জন্য তার বুকে যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হল, কিন্তু সে মুখে শান্তভাব বজায় রাখল। সে নিঃশব্দে ঝাড়ু তুলে নিয়ে এক কোণে সরে যায়। এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না। কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য কিছু। এটি কোনো খেলা নয়, বরং একটি বড় পরীক্ষা, যেখানে সফল হওয়া তার জন্য খুবই জরুরি। যাওয়ার আগে তানিয়া ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ, এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো অলসতা দেখাবে না, নয়তো বেশি দিন টিকতে পারবে না। তার কথা শুনে আশেপাশে থাকা কিছু কর্মচারী মুচকি হাসে, কেউ চাপা হাসি হাসে, আর কেউ নিজের ফাইল নিয়ে মুখ লুকানোর ভান করে চলে যায়। অভি ঝাড়ু দিয়ে মেঝেতে একটা আঁচড় কেটে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সবকিছু দেখবে, সবকিছু সহ্য করবে, আর সময় এলে সত্যিটা সবার সামনে নিয়ে আসবে। খাবার ঘরের পরিবেশ প্রতিদিনের মতোই কোলাহলে ভরা ছিল। কিছু কর্মচারী উচ্চস্বরে হাসাহাসি করছিল, কেউ হাতে কফির মগ নিয়ে গল্প করছিল। অভি চুপচাপ ঝাড়ু হাতে এক কোণে পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল। তার চোখ মেঝের দিকে ছিল, কিন্তু কান সবকিছু শুনছিল। হঠাৎ একজন মহিলা জোরে হেসে উঠে ইশারা করে বললেন, আরে দেখো, নতুন পরিচ্ছন্নতা কর্মীটা একেবারে গ্রাম্য লাগছে। মনে হয় জীবনে এই প্রথম কোনো বড় অফিসেই এসছে। তার পাশে বসা আরেকজন মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, মনে হয় লিফটের বাটনও টিপতে জানে না। তাদের সঙ্গে বসা আরও একজন কর্মচারী আরও অপমান করে বলল, কালকে আবার যেন আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার না চায়। সবার হাসি একসঙ্গে প্রতিধ্বনিত হল। পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল। কিন্তু অভি মাথা তোলেনি। তার ঠোঁটে একটি হালকা নীরব হাসি ছিল। সে মনে মনে সবার চেহারা মনে রাখছিল। সে জানত এই রকম মুহূর্তগুলোই আসল পরীক্ষা, যেখানে মানুষের চরিত্র বোঝা যায়। সে সবার আসল রূপ মনে গেঁথে নিচ্ছিল। কিছুক্ষণ পর সবাই তাদের হাসি আর কফির কাপ শেষ করে খাবার ঘর থেকে চলে যায়। অভি তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল। তার ভেতর কোথাও হয়তো ক্রোধের একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠছিল, কিন্তু সে নিজের মনকে শান্ত করে নেয়। সে জানত যদি সে আবেগপ্রবণ হয়ে পড়ে তাহলে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাকে ধৈর্য আর বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে। সন্ধ্যা নেমে আসছিল। অফিসের দরজার বাইরে আলো ঝলমলে একটি দামি গাড়ি এসে থামল। অভি দূর থেকে দেখল তানিয়া ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন। তার চেহারায় অহংকার আর আচরণের দাম্ভিকতা স্পষ্ট। কাছে দাঁড়ানো সিকিউরিটি গার্ড গাড়ির দরজা খুলে দিল, আর তানিয়া হেসে ভেতরে বসলেন। ফোনে তার বলা কথা অভির কানে গেল,
হ্যাঁ ডিয়ার, আজ রাতে আমাকে কোনো 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে যেও। কোনো সাধারণ ক্যাফেতে আমি যেতে পারবো না। অভি এক মুহূর্তের জন্যে দৃশ্যটা মনোযোগ দিয়ে দেখল, তারপর আস্তে আস্তে চোখ নামিয়ে নিল। তার মনে একটাই চিন্তা এলো, এই অহংকার বেশি দিন থাকবে না। ক্ষমতা আর পদ মানুষকে সবসময় বাঁচাতে পারে না। একদিন না একদিন সত্যিটা সবার সামনে আসবেই। অভি সন্ত পায়ে অফিস থেকে বেরিয়ে এলো। সন্ধ্যার ঠান্ডা হাওয়া তার ক্লান্ত শরীর ছুঁয়ে গেল, কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় সংকল্পের জ্যোতি। এটি ছিল একটা দীর্ঘ খেলার শুরু, যেখানে প্রতিটি মিথ্যা, প্রতিটি অহংকার আর প্রতিটি অবিচার উন্মোচিত হতে চলেছে। মেঝে তখনও ভেজা। এই পরিষ্কারটা কি তুমি করেছ? হঠাৎ তানিয়ার কঠোর কণ্ঠস্বর শোনা গেল। মেঝে এখনও ভেজা। কেউ যদি পিছলে পড়ে যায় তাহলে কি হবে? তোমার কি একটুও বিবেচনা নেই? অভি মাথা নিচু করে নিল আর চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অপরের দিকে তাকাল। কারো মনে হয়তো একটু সহানুভূতি এসেছিল, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেল না। তারা জানত তানিয়ার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা। সবাই চোখ সরিয়ে নিয়ে নিজের কাজে লেগে গেল। এই দিনগুলোতে অভির পরিচয় হয় রহিম চাচা নামের এক পুরনো পরিচ্ছন্নতা কর্মীর সাথে। রহিম চাচা বহু বছর ধরে কোম্পানিতে কাজ করতেন। তিনি সহজ সরল একজন মানুষ, কম কথা বলেন, কিন্তু তার মনটা খুব পরিষ্কার। তিনি সবসময় কঠোর পরিশ্রম করতেন এবং কারও সঙ্গে ঝগড়া করতেন না। কর্মীরা প্রায়ই তাকে নিয়ে মজা করত। কেউ তাকে বুড়ো পরিচ্ছন্নতা কর্মী বলত, আবার কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করত। কিন্তু রহিম চাচা কখনো কিছু মনে করতেন না। অভি রহিম চাচার মধ্যে এক অন্যরকম আলো দেখতে পেল। সে তার সাথে কাজ করতে করতে জিজ্ঞাসা করল, চাচা, আপনি এত বছর ধরে এখানে আছেন, লোকে যখন এভাবে অপমান করে তখন আপনার খারাপ লাগে না? রহিম চাচা হেসে উত্তর দিলেন, বাবা, সম্মান তো আল্লাহ দেন। এই যে লোকেরা আজ হাসছে, কাল ভুলে যাবে। কিন্তু আমরা যদি আমাদের কাজ সততার সাথে করি তবে মনটা শান্ত থাকে। এই কথাগুলো অভির মনকে ছুঁয়ে গেল। সে অনুভব করল যে এই মানুষটি দেখতে দুর্বল হলেও আসলে সে সবচেয়ে বেশি শক্তিশালী। খাবার সময় রহিম চাচা প্রায়ই তার রুটি ভাগ করে দিতেন। একদিন তিনি অভিকে অর্ধেক রুটি দিয়ে বললেন, নে বাবা, তুমিও খেয়ে নাও। আমি তো একা মানুষ, আমার চলে যায়। তুমি যুবক, তোমার বেশি শক্তি দরকার। অভির চোখে হালকা জল চলে এলো। সে মনে মনে ভাবল, যদি কোম্পানিতে কারো সবার আগে ন্যায়বিচার পাওয়া উচিত হয় তাহলে সে হল রহিম চাচা। সে রহিম চাচার চরিত্রের দৃঢ়তা আর মনের কোমলতার একজন অনুরাগী হয়ে গেল। সেই মুহূর্তে অভি নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে একদিন শুধু রহিম চাচা নয়, বরং প্রত্যেক সেই মানুষের অধিকার ফিরিয়ে দেবে যাদেরকে এখানে বছরের পর বছর ধরে দমন করা হয়েছে। কিন্তু সে জানত এখনও সময় আসেনি। তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে। দিন যেতে থাকে এবং অভি অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করা শুরু করে। একদিন দুপুরে খবর এলো কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি গেছে। খবরটি ছড়িয়ে পড়তেই অফিসে হইচই পড়ে গেল। সবাই নিজেদের টেবিল ছেড়ে উঠে আলোচনা করতে লাগল। কেউ বলল হয়তো কাগজপত্রে ভুল হয়েছে, আবার কেউ বলল এটা নিশ্চিতভাবে কোনো ভিতরের কর্মচারীর কাজ। তখনও শোরগোল চলছিল। এমন সময় তানিয়া দ্রুত পায়ে হলে প্রবেশ করলেন। তার হাতে কিছু কাগজ ছিল আর মুখে রাগের লাল আভা। তিনি সবার সামনে জোরে বললেন, আমি জানি টাকা কে চুরি করেছে। এ কাজ আর কারও নয়, রহিম চাচার। রহিম চাচা, যিনি তখন পানির গ্যালন নিয়ে ঘরে এসেছিলেন, হতভম্ব হয়ে তানিয়ার দিকে তাকালেন। তার কণ্ঠস্বর কেঁপে উঠল, ম্যাডাম, আমি কিছু করিনি। আমি তো শুধু পানি রাখতে এসেছিলাম, টাকার বাক্সে হাতও দিইনি। কিন্তু তানিয়া তার কথা শুনলেন না। তিনি সবার সামনে রহিম চাচাকে কঠোর ভাষায় তিরস্কার করলেন। বন্ধ করো, তোমাদের মতো লোকেরাই কোম্পানির বদনামের কারণ হয়। তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত। অভি দূর থেকেই দৃশ্য দেখছিল। তার মন ভেঙে গেল। সে জানত রহিম চাচা নির্দোষ, কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিয়েছে। রাতে যখন অফিস খালি হয়ে গেল, অভি চুপচাপ সিকিউরিটি রুমে প্রবেশ করল। সে কম্পিউটারে গিয়ে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুলল। স্ক্রিনে স্পষ্ট দেখা গেল
যে রহিম চাচা ঘরে এসেছিল, গ্যালন রেখেছিল এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিল। তিনি টাকার বাক্স স্পর্শও করেনি। অভি দূর থেকেই দৃশ্য দেখছিল। তার মন ভেঙে গেল। সে জানত রহিম চাচা নির্দোষ, কিন্তু সবাই এটি দেখে অভি স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু একই সাথে তার মনে রাগের আগুন জ্বলে উঠল। সে সঙ্গে সঙ্গে ভিডিওটা কপি করে নিজের কাছে রেখে দিল। পরের দিন সকাল, অফিস জুড়ে এক অন্য রকম নীরবতা। সবাই জানত কিছু একটা বড় ঘটতে চলেছে। ঠিক তখনই অফিসের মূল গেটে একটি কালো দামি গাড়ি এসে থামে। গাড়ি থেকে এক স্মার্ট তরুণ নামেন। তার পরনে চকচকে স্যুট, চোখে আধুনিক সানগ্লাস আর চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এই তরুণটি আর কেউ নয়, স্বয়ং অভি। কিন্তু এখন সে তার আসল রূপে। অফিসের গেটে দাঁড়ানো গার্ড এবং অন্যান্য কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে রইল। তাদের চোখ প্রায় কপালে উঠে গেছিল, কারণ এই সেই তরুণ যাকে তারা মাত্র কয়েকদিন আগে একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দেখেছিল। অভি শান্তভাবে ভেতরে প্রবেশ করে। তার সাথে তার ব্যক্তিগত সহকারীও ছিল। সেই সহকারী হাতে একটা ফাইল নিয়ে দ্রুত গতিতে তার পেছনে পেছনে আসছিলেন। তারা দুজনেই মিটিং হলের দিকে এগিয়ে গেলেন। সেই হল যেখানে কোম্পানির সব বড় মিটিং হতো, আর আজ সেখানে সবার জন্য একটি বিশেষ মিটিং ডাকা হয়েছে। মিটিং হলে সবাই একে একে প্রবেশ করা শুরু করল। তানিয়া একটা বড় হাসি নিয়ে অভিকে স্বাগত জানাতে এগিয়ে এলেন। তিনি তখনও অভিকে চিনতে পারেননি। তিনি ভেবেছিলেন তিনি হয়তো কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি। তানিয়া বলেন, স্যার, আমার নাম তানিয়া, আমি সহকারী ম্যানেজার। আপনাকে এই কোম্পানিতে স্বাগত জানাই। অভি তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সেই হাসি তানিয়ার কাছে অপরিচিত ছিল, কিন্তু তাতে ছিল একটা নীরব বিদ্রূপ। অভি শান্তস্বরে বললেন, ধন্যবাদ তানিয়া, তবে আপনার পরিচয় দেওয়ার দরকার নেই, আমি সব জানি। তানিয়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তে অভি তার ব্যক্তিগত সহকারীকে ইশারা করে বললেন, এবার মিটিং শুরু করা যাক। সভার শুরুতেই অভি একটা বড় স্ক্রিন চালু করে। স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজটি চলতে শুরু করে, যেখানে রহিম চাচার ওপর মিথ্যা চুরির অভিযোগ আনা হয়েছিল। সবাই হতভম্ব হয়ে দেখছিল কিভাবে তানিয়া একটা নিরীহ মানুষকে সবার সামনে অপমান করেছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা যায় যে রহিম চাচা শুধু পানির গ্যালন রেখে চলে গিয়েছিলেন এবং তিনি টাকার বাক্স স্পর্শও করেননি। ভিডিওটি শেষ হতেই হলের মধ্যে পিনপতন নীরবতা নেমে আসে। অভি গম্ভীর স্বরে সবাইকে বলে, গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম, শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবে নয়, বরং এই প্রতিষ্ঠানের উত্তরাধিকারী হিসেবে। আমি দেখতে চেয়েছিলাম আমার এই পরিবারে কে আসলে সৎ আর কে শুধু ক্ষমতার পেছনে ছুটছে। আমি দেখেছি এখানে কিছু মানুষ তাদের অহংকার আর মিথ্যে অহমিকার জন্য অন্যকে কত নিচে নামাতে পারে। দেখেছি কিভাবে একজন সৎ আর পরিশ্রমী মানুষকে অপবাদ দেওয়া হয়েছে। তানিয়ার মুখ পুরোপুরি সাদা হয়ে গেছিল। তিনি ভয়ে কাঁপছিলেন। তিনি অভির দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারছিলেন না। অভি এরপর রহিম চাচাকে ডাকেন। রহিম চাচা তখনও ভয়ে ভয়ে সভাকক্ষে প্রবেশ করলেন। তার পুরনো পোশাক আর চোখে মুখে সেই পুরনো ভয়। অভি হাসি মুখে তার কাছে গিয়ে বলেন, রহিম চাচা, আজ থেকে আপনি এই কোম্পানির ফ্যাসিলিটি সুপারভাইজার। এটা আপনার সততার আর পরিশ্রমের পুরস্কার। আপনি একজন সৎ আর প্রকৃত মানুষ। আমি আপনাকে সম্মান জানাই। রহিম চাচার চোখে জল চলে এলো। তার মুখে আনন্দ আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি দেখা গেল। তিনি অভিকে ধন্যবাদ জানালেন এবং কোনো কথা না বলে কাঁদতে শুরু করলেন। এরপর অভি সবার দিকে তাকিয়ে বলে, যাদের মানবিকতা আর সততার অভাব রয়েছে তাদের জন্য এই কোম্পানি কোনো স্থান দেবে না। এর ফলস্বরূপ তানিয়াকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। অভি পরে তানিয়াকে ব্যক্তিগতভাবে ডেকে বলেন, জীবন এখানেই শেষ নয়, আপনার এখনও পরিবর্তন করার সুযোগ আছে। অহংকার মানুষকে সাময়িক সম্মান দিলেও তা শেষ পর্যন্ত সবকিছু কেড়ে নেয়। এরপর একটি কার্ড দিয়ে বলেন, আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে, আপনি যদি চান সেখানে যোগ দিতে পারেন। সেখানে আপনি নতুন করে শুরু করতে পারবেন। তানিয়া তখন বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন। তার চোখে জল চলে এলো। তিনি মাথা নিচু করে অভিকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন।
পরের দিন থেকে সব কিছু বদলে গেছিল। কর্মচারীরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল। তারা বুঝতে পেরেছিল মানুষের আসল পরিচয় তার পদ বা পোশাক দিয়ে হয় না, বরং তার চরিত্র আর মানবিকতা দিয়ে হয়। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। মানুষের আসল পরিচয় তার পদ, অর্থ বা পোশাক নয়, বরং তার সততা আর মনুষ্যত্ব। কখনো কাউকে ছোট ভেব না, কারণ কে জানে কার কাছে কি গোপন প্রতিভা বা পরিচয় লুকিয়ে আছে। এই গল্পের সবচেয়ে পছন্দের চরিত্রটি কে আর কেন, কমেন্ট করে আমাদের জানিও। তোমার মতামত আমার কাছে অনেক মূল্যবান। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।